হ্যালো ফ্রেন্ডস, আমি পারো আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে কি রান্না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে সবাই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। এখানে শুকনো লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি শাক ভাজার জন্য, আর এটা মাংসের জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, শাকটাও ধুয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম হতেই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া হয়ে যেতেই যেই লাল হয়ে গেছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে তাতে অ্যাড করব আলু। ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম, তো সেই আলুটা অ্যাড করে দিলাম। দিয়ে কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছ দিয়েছি। দেখো, চিংড়ি মাছগুলোকেও কিছুটা ভাজা ভাজা করে নেব তার সাথে। তারপরে শাকগুলো ধুয়ে রেখেছিলাম, সেই শাকগুলো দিয়ে দেব, দিয়ে শাক দিয়ে ভাজা করব। চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা কিন্তু খুব ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো, এখানে শাক ভাজা করছি আর বাইরে কিন্তু মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। এতে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো, যে যার স্বাদ মতন নুন দেবেন। আমি নুন অ্যাড করে দিলাম, দিয়ে শাকটা একটুখানি নাড়াচাড়া করে দেব, দিয়ে চাপা দিয়ে দেব শাকটা, যাতে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যার কারণে নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই শাকটা চাপা দিয়ে দেব। শাকটা চাপা দিয়ে দিয়েছি। এদিকে দেখছি বৃষ্টি হচ্ছে, বাইরের বৃষ্টির ওয়েদার ভীষণই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই ভালো লাগে বৃষ্টি দেখতে। তাই আমি আর আমার বল্টু দুজনে মিলে এখন বাইরের বৃষ্টি দেখতে ব্যস্ত। রান্নার মাঝখানে কিন্তু বেশ ভালোই লাগছে, গুলটু আর আমি বাইরে বৃষ্টি দেখছিলাম। দেখি ওদিকে শাক ভাজাটা কতটা হলো। চলো, শাক থেকে দেখতে পাচ্ছ অনেকটা জল বেরিয়েছে, যেহেতু নুন দিয়ে চাপা দেওয়া ছিল সেই জন্য। আবার একটু নাড়াচাড়া করে দিলাম শাকটা, যাতে নিচে পুড়ে না যায়, সেই কারণেই আবার চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে দেখো, আমার শাক ভাজা কিন্তু পুরো কমপ্লিট। এবার কড়াইটা ধুয়ে নিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এবারে মটন রান্না হবে, তো মটনের জন্য আলু কেটে রেখেছিলাম, তো ধুয়েও রেখেছি। সেই আলুগুলোকেই এখন ভাজা ভাজা করে নিতে হবে। আলুগুলো এখন ভাজা করতে বসিয়ে দিয়েছি, একটু ভালো করে লাল লাল করে ভাজা করতে হবে। আর এদিকে দেখো, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজ টমেটো কাটার সাথে সাথে কিন্তু আদা রসুনও পেস্ট করে নিয়েছি। আর এদিকে আছে মটন, যেটা ধুয়ে রেডি করে রেখেছি। তারপরে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব। ঠিক আছে, পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে হালকা হালকা, ততক্ষণ ভাজতে হবে। দেখো, পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে এই দেখো, পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি টমেটো অ্যাড করে দিচ্ছি। ছোট ছোট করে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা পেঁয়াজের সাথে অ্যাড করে দেব। দিয়ে টমেটোটাকেও ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে, না হলে না তরকারিতে টমেটোর টেস্টটা ঠিক আসবে না। টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পরে তার সাথে আমি যেটা আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না এই মশলাটা থেকে তেল আসছে। মশলা আর তেল দুটোই একদম আলাদা হয়ে যাবে, ততক্ষণ আমাকে এটা ফ্রাই করতে হবে। দেখো, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিলাম, হলুদ গুঁড়োও অ্যাড করে দিলাম। দেখো, এবারে এই মশলাটাকে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। মশলা থেকে তেল আলাদা হয়ে যাওয়ার পরে আমি এবারে এখানে মটনটা অ্যাড করে দেব। মটনটা তো ধুয়ে রেডি করেই রেখেছিলাম, তো সেই মটনটা মশলার সাথে অ্যাড করে দিলাম। দিয়ে এবারে ভালোভাবে মটনটাকে মশলার সাথে ম্যারিনেশন করতে হবে। করে নিয়ে যতক্ষণ না মটন থেকে
তেল বার হচ্ছে ততক্ষণ আমাকে কিন্তু মটনটা কষাতে হবে। মটনটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে রাখবো, যাতে মটন থেকে একটু জল আসে। দেখো তারপরে কিছুক্ষণ পরে যখন খুলেছি, খোলার পরে দেখো কত তেল বার হয়েছে, দেখতে পাচ্ছ? এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এবারে এটাকে প্রেসার কুকারে দেব। পরে অ্যাড করে দিলাম আলু, যে আলুগুলো ভেজে আগে তুলে রেখেছিলাম সে আলুগুলো অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে মটনটাকে ভালো করে কষা কষা করার পরে তারপরে আমি এটাকে প্রেসার কুকারে দেওয়ার জন্য একদম রেডি করে ফেলেছি। দেখো এবারে আমি দেবো এটাকে প্রেসার কুকারে। চলো প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার আমি একটু ফ্রেশ হয়ে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন স্নান টান করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আজকে কি রান্না করলাম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।